কবর দেখেই মোনাজাতে ব্যস্ত মেহেদী হাসান মিরাজ। জিজ্ঞাসা করলেন যে এখানে কি অনেকগুলো কবর রয়েছে কিনা। বিখ্যাত লালবাগ কেল্লা, আপনি হয়তো জানেন যে বহু বছর ধরে এই লালবাগ বাংলাদেশের কালচারের সঙ্গে জড়িয়ে রয়েছে। তো সেই লালবাগের সামনে বিসিবির ট্রফি উন্মোচন অবশ্যই সাধুবাদ পাওয়ার মতো। আমরা প্রায়শই বিসিবির নানান কাজের জন্য আলোচনা সমালোচনা করতে থাকি, বিশেষ করে সমালোচনাটা বেশি হয়ে থাকে। তবে যে ট্রফি উন্মোচনের মাধ্যমে বাংলাদেশের কালচারকে আরেকটু বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি একটা সাধুবাদ পেতে পারে না? আচ্ছা ঠিক আছে, সেসব আলাদাই থাকুক। তবে আপনি যদি কেবল পরিসংখ্যানের কথা চিন্তা করেন, বাংলাদেশ উইন্ডিজের সঙ্গে সবশেষ সিরিজটা তাদের মাটিতে 3-0 ব্যবধানেই হেরেছিল, যেখানে একটা ম্যাচে 300-র বেশি রান, আরেকটা ম্যাচে 290 পার করেও বাংলাদেশ বোলিং ব্যর্থতায় হেরেছিল উইন্ডিজের কাছে। তবে আপনি যদি চিন্তা করেন, এই 3 ম্যাচের আগে বাংলাদেশ টানা 11টা ওয়ানডে ম্যাচ উইন্ডিজকে হারিয়েছিল, সেটা বাংলাদেশে, দেশের বাইরে কিংবা নিরপেক্ষ ভেন্যুতে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সব মিলিয়ে ওয়ানডে ক্রিকেটে দারুণ খেলছিল বাংলাদেশ, কিন্তু সেই বাংলাদেশ খেই হারিয়েছে। বিশেষ করে এই যে মেহেদী হাসান মিরাজ, তার ক্যাপ্টেন্সি কেমন আপনি উপভোগ করছেন? নিশ্চয়ই একদমই উপভোগ করছেন না। পরিসংখ্যানও কিন্তু সে কথাই বলে। বিশেষ করে 10 ম্যাচ অধিনায়ক তিনি ছিলেন, 10 ম্যাচের মধ্যে কেবলমাত্র একটা ম্যাচে মেহেদী হাসান মিরাজের জয়, অধিনায়ক হিসেবে 9টা ম্যাচে হার। এই পরিসংখ্যান মিরাজকে একদমই স্বস্তি দিবে না। তো আজকে ট্রফি উন্মোচনটা হয়ে গিয়েছে, বাংলাদেশ দল নিশ্চয়ই চাইবে এই ট্রফিটা নিজেদের ড্রেসিং রুমেই রেখে দিতে। তার জন্য ওয়ানডে ক্রিকেটে নিজেদের একটা ভালো পথ খুঁজতে হবে, উইনিং ট্র্যাক খুঁজতে হবে। কেননা এই জয়ের খোঁজেই নেই বাংলাদেশ লম্বা সময় ধরে। বাংলাদেশ সবশেষ কবে একটা ওয়ানডে সিরিজ জিতেছে, এই প্রশ্ন যদি আমি আপনাকে করি, আপনার অনেকক্ষণ সময় লাগবে খুঁজতে। তো এই যে একটা সময় ওয়ানডে ক্রিকেটে দারুণ খেলতো বাংলাদেশ, সেই আক্ষেপের ছবি পেরিয়ে বাংলাদেশ আবার আলোর মুখ দেখবে ওয়ানডে ক্রিকেটেও। বিশেষ করে আপনি যদি 2027 ওয়ানডে বিশ্বকাপের কথা চিন্তা করেন, আপনার তো এখন থেকেই দারুণ ক্রিকেটটা খেলা উচিত। তো মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সিতে হোম অফ ক্রিকেটে আর মিরপুরেও কিন্তু লম্বা সময় পর ক্রিকেটটা ফিরছে। প্রায় বিশেষ করে আপনি বলতে পারেন যে 2 বছরের বেশি সময় পর আরেকবার ওয়ানডে ক্রিকেট মিরপুরে ফিরবে। তো এই ট্রফি উন্মোচন লালবাগ কেল্লায় হয়ে গিয়েছে। নিশ্চয়ই বাংলাদেশ দল মাঠে ক্রিকেটে দারুণ ক্রিকেটটা খেলতে চাইবে। আর দারুণ ক্রিকেট খেললেই কিন্তু হবে না, আপনাকে জিততে হবে, আপনার ক্যাপ্টেনকে ভালো পারফরমেন্স করতে হবে, সঙ্গে ওই যে একটা টিম হিসেবে যে খেলার কাজটা, সেই কাজটাই টাইগারদের করতে হবে দারুণভাবে। বাংলাদেশ কি পারবে কিনা এই যে ট্রফি উন্মোচন, এই ট্রফিটা নিজেদের ঘরের মাঠে রেখে দিতে, তা অবশ্য জানিয়ে দিবে সময়। আর আপনি বাংলাদেশের ম্যাচগুলো দেখতে অবশ্যই চোখ রাখতে পারেন বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই। আর সঙ্গে আশা করতে পারেন বাংলাদেশ অন্তত এই সিরিজটা জিতবে, মাঠে ক্রিকেটে খুব ভালো সময় কাটাবে টাইগাররা। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.